এক রাতের বৃষ্টিতে কি অবস্থাটা হয়েছে দেখো, সব জলের তলার মধ্যে ডুবে রয়েছে। সমস্তটা কিছু জলের মধ্যে ভাসছে। জিনিসপত্র রাখার কিন্তু কোথাও জায়গা নেই, সব জায়গায় জল থই 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 করছে। তো কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমাদের পরিণতিটা দেখতে পাচ্ছ। আর এখানে তো ঠাকুমা থাকে, তো এমন পরিস্থিতি যে হয়েছে আমি ভয়ে ছুটে এসেছি। আর এসে দেখছি যে সমস্তটা জায়গায় জলে ডুবে গেছে। আর আগের দিনে একটা রাত্রেই ভালোভাবে বৃষ্টি হয়েছে, সেই জন্যেই এই ঘরে জল ঢুকে গেছে। আর ঘর কিন্তু আমাদের একটু নিচু, তোমাদের হয়তো এর আগেও বলেছি। তো বন্ধুরা, ঠাকুমা কিন্তু ওই খাটের ওপরে মানে ছিল, খাটটা একটু উঁচু মতন করা ছিল আর ওখানটা একটু মাটি দিয়ে উঁচু করা কোনো প্রকারে ছিল বলে খাটটা আর ভেজে নেই, কিন্তু এই দিকটা একটু নিচু রয়েছে। তাই দেখো, এক রাতের বৃষ্টিতে সমস্তটা কিছু ডুবে গেছে। আর এসে দেখছি সব জিনিসপত্র ভাসছে। তো ঠাকুমা শুয়েছিল খাটে, মানে রাতে বৃষ্টি হয়েছে এত জোরে ঠাকুমা একদম বুঝতে পারে না, উনি কানে তো কম শোনে। আর সকালবেলা উঠে দেখছে যে এতটা জল হয়েছে। দেখো, এই জলে কিন্তু ঠাকুমা যদি পড়ে যেত তো কিন্তু আর উঠতে পারতো না। আমি যদি না আসতাম ঠাকুমা প্রায় মরেই পড়ে থাকতো। কারণ কি বলো তো, আমি এসে দেখছি যে যেখানে পা দিচ্ছি স্লিপকে হড়গে পড়ে যাচ্ছি। আর প্রায় অনেকটা জল, থালা বাসন সমস্তটা কিছু ডুবে যাচ্ছে। আর বয়স্ক মানুষ, হাতে ক্ষমতা নেই, হাতে পায়ে ক্ষমতা নেই, চলতে পারে না ঠিক মতন। তো কি হতো আমি যদি না আসতাম। আর ফোনটাও করছি, ফোনে চার্জ ছিল না, উনি চার্জও দিতে পারে না। আর এসে দেখছি না, মানে ভয়ঙ্কর অবস্থা। আর আমি এসে রান্না বান্না করে নিয়ে এসেছি। আর বারান্দা তো প্রচুর হারে স্লিপ হয়েছে, কারণ নতুন মাটি একটু ফেলা হয়েছিল, উঠানের মধ্যে জল জমেও ভর্তি হয়ে গেছিলো। আমাদের লোক এসে আবার মানে জলটাকে একটু একটু ড্রেন মতন করে উঠোনটাকে করে দিতে, তবে কিন্তু একটু জল পাস হয়েছে। আর সমস্তটা কিছু বারান্দাতে পা দেওয়া যাচ্ছে না, একদম স্লিপকে পড়ে যাচ্ছে। আর আমি তো কতবার প্রায় পড়ে যাচ্ছিলাম, সত্যি আমার কি ভয় লাগছিলো। আমি যদি না আসতাম তো কি অবস্থাটা হতো। ঠাকুমাকে ফোন করছি, ফোনে শুধু সুইচ অফ সুইচ অফ বলছে। আর একটা কুকুরও বসেছিল, কেউ বেরোতেও পারছে না। তো দেখো বন্ধুরা, দাবার কি অবস্থা, মানে চারিদিকে শুধু জল থই থই করছে। বারান্দাটা একটু উঁচু আছে, তাই বারান্দাটা ডোবে নে, তবে আর একটু ভারী জল হলে সমস্তটা কিছুই কিন্তু ডুবে যাবে। এখন একটু বৃষ্টিটা হালকা আছে। তো একদিনের রাত্রে যদি এই রকম বৃষ্টি হয়, মানে টানা বৃষ্টি হলে কি অবস্থাটা হবে তোমরা বুঝতে পারছো। সমস্তটা কিছু ভাসছে। আর আমি এসছি যে কোথায় কোন জিনিসটা রাখবো ভেবে পাচ্ছি না, চারিদিকে জল পড়ছে সব জায়গায়। তো তবুও যেদিকটা একটু উঁচু মতন আছে, জল পড়ছে না, সেখানটায় গুছিয়ে গেছে সমস্তটা কিছু রেখে যাব। আর আমার কাছাকাছি বাড়ি যেহেতু, ঠাকুমাকে নিয়ে যাব। সত্যি এরকম মানে অবস্থা, ঠাকুমা তো ঘর ছেড়ে যেতেই চাইছে না, কিন্তু কি করব বলো, এখানে থাকলে উনি তো মরে যাবে। তো দেখো কতটা জল, একটা টুল প্রায় ডুবে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এই জলে কিন্তু সত্যি যারা সাঁতার জানে না বা ছোট বাচ্চারা যদি পড়ে যায়, কেউ যদি না দেখতে পায়, তারা তো মরেই যাবে বলো। তো ঠাকুমা তো আমার খুব ভয় লাগছিলো দেখে যে কি অবস্থা। আর এই সারা রাত ঠাকুমা ছিল, তো দেখছি এসে ঠাকুমা সমানে কাশছে, কারণ এই জলের মধ্যে ছিল, জলের আবহাওয়াটা টেনেছে। তো দেখছি ঠাকুমা খুব কাশছে, ঠান্ডা লেগে গেছে। তো প্রত্যেক বছরই কিন্তু এই রকমই হয়। তো যদি না কেউ থাকে একটা বাড়ির মধ্যে, যদি না করার মতন থাকে, তো এই পরিস্থিতিটা তো হবে। তো আমাদেরও কিছু করার নেই, এই ঘরদোর মেরামত করার মতন আমাদের সামর্থ্য নেই। তো তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করো তোমরা প্লিজ। যদি একটু তোমরা ভিডিওটাকে শেয়ার করো, তবু মানে আমার এই ঠাকুমাটা মানে কিছুদিন একটু ভালোভাবে বাঁচতে পারবে। তো আমি এই ভিডিওটা করছি, আমার এই ঠাকুমার এই অসহায় মানে এমন পরিস্থিতি, তার তো কেউ দেখার মতন নেই। অকালে তার ছেলে মারা গিয়েছে, মানে বউ মারা গিয়েছে, কেউ নেই, স্বামী মারা গিয়েছে, তাহলে আর একটা ছেলেও নেই।
তো একটি মাত্র ছেলে, সে মারা গিয়েছে, তো তার কি অবস্থাটা হবে। আর আমি নাতনি, আমি যতটুকুনি পারছি ততটুকুনি করছি। আমিও পরের বাড়ি থাকি, তাদেরকে সমস্তটা কিছু দেখতে হয়। আমারও সব পয়সা কড়ি দিয়ে সাহায্য করার মতন আমারও সামর্থ্য নেই, কিন্তু আমি যতটা পারবো ততটা এসে ঠাকুমাকে হেল্প করে দিয়ে যাব কাজের মধ্যে। আর যেমন পারবো সমস্তটা কিছু তোমাদের সঙ্গে, সমস্তটা কিছু আস্তে আস্তে শেয়ার করব। যা কিছু আমাদের বিষয়ে সমস্তটা কিছু তোমাদের দেখাবো, তোমাদের ভালো লাগবে অবশ্যই আশা করছি। আর এই বাড়ির যে যা পরিস্থিতিটা হয়েছে, আজ কেন এই দুর্ভাগ্যর দিনটা, মানে আমাদের সব কিছু থাকতেও আমাদের কেন এতটা কষ্ট, সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এক সময় কিন্তু আমাদের এই বাড়িটা প্রায় দোতলার বাড়ির মধ্যে হয়তো থাকতে পারতাম আমরা, কিন্তু আমাদের সেই কপাল হলো না, মানে সুখ মানে হাতের গড়ায় এসেও ঠুকরে চলে গেছে। কেন সেটা হয়েছে, এতটা কেন দুর্ভাগা কপাল আমাদের, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তোমরা প্রত্যেক দিন আমাদের এই ঠাকুমা আর নাতনির নিয়মিত ভিডিও তোমরা দেখতে পারবে। প্লিজ তোমরা পাশে থেকো, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের অনেক অনেক করে অনুরোধ করছি, প্লিজ আমার ঠাকুমার, এই অসহায় ঠাকুমার জন্যে। তো দেখে তোমরা বুঝতে পারছো যে ঠাকুমার কি অবস্থাটা। আর ঘরে দেখো কতটা জল ঢুকে গেছে, থই থই করছে। তো সমস্তটা কিছু জিনিসপত্র আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি, আর ঠাকুমাকে আমি আমাদের বাড়িতে এখন নিয়ে যাচ্ছি, কারণ এই পরিস্থিতির মধ্যে ঠাকুমাকে এখানে রাখা যাবে না। যখন জল কমবে আমিও আসবো, এসে আবার ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে, করে তবে কিন্তু থাকা যাবে। না হলে কিন্তু এখন থেকে প্রায় এক সপ্তাহ মতন, মানে যদি না বৃষ্টি হয় তবু এক সপ্তাহ তো লাগবে এই জল টানতে। আর যদি বৃষ্টি হয় কিন্তু এখনও প্রায় অনেক দিন সময় লাগবে। তো দেখেই তো বুঝতে পারছো কী পরিণতি। আর ঠাকুমার কিন্তু এই ঠান্ডার মধ্যে জ্বর এসে গেছে, ঠাকুমার জন্যে আবার ওষুধও কিনতে হবে। সারা রাতে জলের মধ্যে থেকে জ্বর এসে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে।